এবার আল্লাহর বান্দা ভিক্ষুক ওই কুকুরটাকে দেখা এবার কুকুরকে বলতেছে, এ কুকুর, তোমার তিনটা বড় বদ অভ্যাস, যে বদ অভ্যাসগুলি আমার কাছে বড় পছন্দনীয়। এবার কুকুরটাকে ডেকে ডেকে এরকম ভাবে বলতেছে। এবার কুকুর ওই আল্লাহর বান্দা ভিক্ষুককে ডেকে ডেকে বলতেছে, এ আল্লাহর বান্দা ভিক্ষুক, আমার কি এমন বদ অভ্যাসগুলা তুমি সমালোচনা করতেছো? কি কি বদ অভ্যাস আমাকে তুমি জানায় দাও। এবার আল্লাহর বান্দা এবার ভিক্ষুক এবারে একে একে তিনটা বদ অভ্যাসের কথা বলতেছি। এবার আল্লাহর বান্দা ভিক্ষুক এবারে ডেকে ডেকে বলতেছে, এ কুকুর, এক নাম্বার বদ অভ্যাস আমি দেখলাম, তুমি যখন রাস্তা দিয়া চলাচল করো, তুমি যখন রাস্তা দিয়া যখন তুমি হাঁটাহুটি করো, যখন তোমার প্রস্রাব ধরে, যখন তোমার প্রস্রাবের সময় হয়, তখন আমি কোনোদিন দেখি নাই তুমি কুকুর ওই জমিনের মধ্যে প্রস্রাব করতে। এ কুকুর, তোমার যখন প্রস্রাবের সময় হয়, তুমি প্রস্রাব হয়তো কোনো দেওয়ালের মধ্যে টেং আলগে দিয়া করো, না হয় কোনো গাছের জড়ের মধ্যে করো, কিন্তু তুমি জমিনের মধ্যে প্রস্রাব করো না। এটা হলো তোমার প্রথম নাম্বার বদ অভ্যাস। আর দ্বিতীয় নাম্বার বদ অভ্যাস কি? এবার আল্লাহর বান্দা ভিক্ষুক ডেকে ডেকে বলতেছে, কুকুর, তোমার দ্বিতীয় নম্বর বদ অভ্যাস, ওই বদ অভ্যাসটা হলো, আমি দেখলাম তুমি যখন কোনো ভিক্ষুককে দেখো, তখন তুমি ওই ভিক্ষুককে দেখা গেউ গেউ করে উঠো। তুমি কেন ভিক্ষুককে দেখলে গেউ গেউ করো? ওই বিষয়টা আমার কাছে বড় পছন্দনীয়। এবার শোনো রে কুকুর, তোমাদেরকে বানাইলাম সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসাবে বানাইলাম, বানানোর পর দুনিয়াতে তোমাদেরকে পাঠাইলাম, কিন্তু মানুষের মধ্যে কিছু কিছু মানুষ আছে সবচেয়ে নিকৃষ্ট। কেমন কেমন নিকৃষ্ট? উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। চার পায়ে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট মানুষ দুনিয়াতে আছে কি নাই? এ বান্দা, তুমি তো কুকুরের চাইতে নগণ্য হয়ে গেছো, কুকুরের চাইতে তুমি নগণ্য হয়ে গেছো। কেমন কুকুর তো কেমন, কুকুরকে তুমি খাবার দাও, দেখবেন তো কিছু কিছু কুকুর আছে মানুষ লালন পালন করি কিরকম ভাবে, ওই যে লালিত পালিত করা হয় যে কুকুরকে সারা দিন ওই বাড়িকে পাহারা দেয়, বিশেষ করে রাতের বেলা বাড়ি পাহারা দেয়, এই বাড়ি পাহারা দেয়, কিন্তু এর অতীতের দিকে তুমি তাকাও, ওই কুকুরকে আমরা যেই খাবার দেই, যেই খাবার দেয়, ওই খাবার অনুযায়ী সে আমাদের কোনো কিছু করার দরকার ছিল না। কিন্তু বান্দা তুমি তাকাও, ওই কুকুর কেমন তাবেদার করে তোমার আমার, কেমন তোমার আমার গোলামি করে। ওই কুকুরের দিকে তুমি তাকাও, তোমার বাড়িতে যে কুকুরটা থাকে, ওই কুকুরটাকে তুমি কোনোদিন আস্ত রান দেও নাই,
মুরগের গোস্ত দেও নাই, গরুর গোস্ত দেও নাই, কিন্তু তারপরেও গরুর গোস্ত তুমি না দিয়া গরুর সুন্দরভাবে হাড্ডিটা চাইসা খাওয়ার পরে ওই হাড্ডিটা দাও, মুরগের রানটা সুন্দরভাবে চাইসা খায়া তারপরে ওই মুরগের রানের যে হাড্ডিটা তুমি তোমার কুকুরকে দাও। এবার কুকুরের দিকে তাকাও, ওই কুকুর তোমার জুটা গুলো খাওয়ার পরে কেমন কুকুর তাকাত, তোমার দেওয়া জুটা গুলা খাওয়ার পরে তোমার তাবেদারি করে সারাদিন তুমি পরিশ্রম করে রাতের বেলা ঘুমাও। ওই ঘুমানোর পরে কুকুর কিন্তু ঘুমাই না, তোমার বাড়ির গেটের সামনে বৈশা বৈশা সারাটা রাত্র ওই কুকুর, ওই যে কুকুর তোমার বাড়ি পাহারা দেয়। নতুন কেউ যদি আসে ঘেউ ঘেউ করে উঠে, চোর ডাকাত ওই বাড়ির ভিতরে ঢুকতে পারে না। তুমি কুকুরকে কি খাওয়াও? ওই যে জুটাগুলি তুমি খাওয়াও, জুটাগুলা খায়া কুকুর না ঘুমায়া এত রাতের বেলা তোমার তাবেদারি তোমার খেদমত গুলা করতেছি। এবার কুকুর যদি তো জুটাগুলো খাওয়ার পরে তোমার আমার খেদমত করতে পারে, তোমার আমার তাবেদারি করতে পারে, কিন্তু বান্দা তুমি তাকাও আমার আল্লাহ কত মজার মজার খানা, কত মজার মজার খানা আমার আল্লাহ তোমারে খাওয়াইতেছি। রে গোলাম তুমি চিন্তা করো না, তুমি তো নুন খায়া নিমুক হারামি করো। কুকুর যদি জোটা খায়া ওই যে মালিকের তাবেদারি করতে পারে সারা রাত্র না ঘুমায়া, তুমি তো জোটা খাও না। আমার আল্লাহ তোমাকে কত দামি দামি খাবার খাওয়াইতেছে, আমার আল্লাহ তোমাকে কত দামি দামি খাবার খাওয়াই, মজার মজার খানা খাওয়াইতেছি। ওই অনুযায়ী আমার আল্লাহকে কি পরিমাণ খেদমত করার, কি পরিমাণ অনুসরণ অনুকরণ তাবেদারি করার দরকার ছিল। এই জায়গার মধ্যে মানুষ, কিছু কিছু মানুষ আছে কুকুরের চাইতে নগণ্য হয়ে গেছে। এই জন্য বান্দা কুকুরের চাইতে নগণ্য হয় না। উলাইকা কাল আনআমি বাল হুম আদল, উলাইকা হুমুল গাফিলুন। এই চার পায়ে জন্তু জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যেও না। এ আল্লাহর বান্দা নিকৃষ্ট হয় না। আমার আল্লাহ তো তোমার সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানায়া দিছি, তুমি কেন নিজের পায়ে নিজে কুড়াল মায়েরা? তুমি নগণ্য কুকুরের চাইতে অধম তুমি হয়ে যাইবা। এই জন্য বান্দা নিজের দিকে তাকাও, কি খাইতেছো, কি করতেছো, কতগুলা তুমি পরিধান করতেছো, কিগুলা আমার আল্লাহ তোমারে খাওয়াইতেছে, কত দামি দামি নিয়ামতগুলো আমার আল্লাহ তোমারে খাওয়াইতেছে রে গোলাম। তুমি চিন্তা করো না, শুধু খাও আর খাও আর ঘুমাও। মূল্যবান সময়গুলো তুমি খাটাইতেছো, কি জবাব দিবা আল্লাহর কাছে? তুমি কি জবাব দিবা আমার আল্লাহর কাঠ গড়াই? তুমি কি জবাব দিবা? তুমি চিন্তা করিও। এই জন্য রে আল্লাহর বান্দা, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, চিন্তা করবা, মাথাটা বালিশের মধ্যে লাগায়া তুমি চিন্তা করবা, হায় রে আমার আল্লাহ আমাকে কত মজা
বলতেছে আমি উপভোগ করতেছি, আমি খাইতেছি। বান্দা তুমি আল্লাহকে চিনো না, তুমি বড় বড় বিল্ডিং এর মালিক হইছো, আল্লাহ তোমারে বানাইছে। তুমি কোটি টাকার মালিক হইছো, আমার আল্লাহ তোমারে বানাইছে। তুমি বড় বিজনেসম্যান হয়ে গেছো, আমার আল্লাহ তোমারে বানাইছে। বান্দা তোমার জ্ঞান বুদ্ধি দিয়া কত কিছু করো, বান্দা ওই জ্ঞানটাও তো আমার আল্লাহ তোমারে দান করছে। এই জন্য বান্দা পশু পাখির চাইতে নগণ্য, তুমি নিজেকে নিজের দোষে নিজে হয় না। কিছু কিছু ক্ষেত্রে পশু পাখির জ্ঞান অনেক বেশি দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে ওই যে কুকুরগুলোও এমন এমন কথা, এমন এমন জ্ঞান দেখায়, যে জ্ঞানের কাছে কিছু কিছু মানুষের জ্ঞান নগণ্য হয়ে যায়। আল্লাহর এক বান্দা সুন্দর ভাষায় কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছে। কেমন কেমন ঘটনা, আল্লাহর বান্দা ওই ঘটনাটা উল্লেখ করেছে। ওই ঘটনাটা উল্লেখ করতে গিয়া কিতাবের ভাষায় সুন্দর ভাষায় লিখেছেন। পড়লাম, ওই ঘটনাটা পড়েই বুঝতে পারলাম কুকুরের আসলে অনেক বড় বড় জ্ঞান আছে, অনেক জ্ঞান আল্লাহ কুকুরকে দিছে। কেমনে বুঝবেন? দেখবেন তো বাস্তবতা কি বাস্তবতা। এক একটা কুকুরের দাম লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও আছে বাহিরের রাষ্ট্রে। কুকুরের দাম অনেক বেশি, মানুষ যা খায় না কুকুর এর চাইতে 10 গুণ বেশি মজার এবং দামি খানা খায়। এত দামি কেন? কুকুরের মেধা আল্লাহ তীক্ষ্ণ মেধা দান করছে। ওই কুকুরকে আমার আল্লাহ অনেক মেধা শক্তির অধিকারী বানায়া দিছে। এবার আল্লাহর বান্দা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, এক আল্লাহর বান্দা সারাদিন দেখবেন তো আমাদের সমাজের মধ্যে দেখবেন তো মানুষ ভিক্ষা করে, ভিক্ষা করেনি, ভিক্ষা করে, ভিক্ষা করতে করতে এক আল্লাহর বান্দা ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত হইয়া একটা গাছ তলার মধ্যে রেস্ট নিতেছে, একটু জিরাইতেছে, আরাম করতেছে। এমনি হঠাৎ করে একটা কুকুরকে দেখলো। ওই আল্লাহর বান্দা ভিক্ষুক কুকুরটাকে দেইকা কুকুর, এবার আল্লাহর বান্দা ভিক্ষুক ওই কুকুরটাকে দেখা এবার কুকুরকে বলতেছে, এ কুকুর, তোমার 3টা বড় বদ অভ্যাস, যে বদ অভ্যাস গুলি আমার কাছে বড় পছন্দনীয়। এবার কুকুরটাকে ডেকে ডেকে এরকম ভাবে বলতেছে। এবার কুকুর ওই আল্লাহর বান্দা ভিক্ষুককে ডেকে ডেকে বলতেছে, এ আল্লাহর বান্দা ভিক্ষুক, আমার কি এমন বদ অভ্যাসগুলা তুমি সমালোচনা করতেছো? কি কি বদ অভ্যাস আমাকে তুমি জানায়া দাও। এবার আল্লাহর বান্দা এবার ভিক্ষুক এবার একে একে 3টা বদ অভ্যাসের কথা বলতেছি। এবার আল্লাহর বান্দা ভিক্ষুক এবার ডেকে ডেকে বলতেছে, এ কুকুর, 1 নাম্বার বদ অভ্যাস আমি দেখলাম, তুমি যখন রাস্তা দিয়া চলাচল করো, তুমি যখন রাস্তা দিয়া যখন তুমি হাঁটাহুটি করো, যখন তোমার প্রস্রাব ধরে, যখন তোমার প্রস্রাবের সময় হয়, তখন আমি কোনোদিন দেখি নাই তুমি কুকুর ওই জমিনের মধ্যে প্রস্রাব করতে। এ কুকুর, তোমার যখন প্রস্রাবের সময় হয়, তুমি প্রস্রাব হয়তো কোনো দেওয়ালের
মধ্যে ট্যাং আলগে দিয়া করো, না হয় কোনো গাছের জড়ের মধ্যে করো, কিন্তু তুমি জমিনের মধ্যে প্রস্রাব করো না। এটা হলো তোমার প্রথম নাম্বার বদভ্যাস। আর দ্বিতীয় নাম্বার বদভ্যাস কি? এবার আল্লাহর বান্দা ভিক্ষুক ডেকে ডেকে বলতেছে, কুকুর তোমার দ্বিতীয় নাম্বার বদভ্যাস। ওই বদভ্যাসটা হলো, আমি দেখলাম তুমি যখন কোনো ভিক্ষুককে দেখো তখন তুমি ওই ভিক্ষুককে দেখা গেউ গেউ করে উঠো। তুমি কেন ভিক্ষুককে দেখলে গেউ গেউ করো? ওই বিষয়টা আমার কাছে বড় পছন্দনীয়। এবার শোনো রে কুকুর, তোমার তৃতীয় নাম্বার বদভ্যাস, মানুষ সারাদিন কাজকর্ম করে, মানুষ সারাদিন পেরেশানি হয়, রাতের বেলা আরামের ঘুম ঘুমাবে, কিন্তু গভীর রাত্র যখন হয় তখন কুকুর মানুষ আরামের ঘুম ঘুমানোর জন্য যখন ওই যে বিছানার মধ্যে যায়, গভীর রাত্রে তুমি ঘেউ ঘেউ করো, তোমার ঘেউ ঘেউর আওয়াজে মানুষ আরামের ঘুম ঘুমাইতে পারে না। তোমার ঘেউ ঘেউর কারণে মানুষ আরামে ঘুমাইতে পারে না। এই কুকুর, এটা হলো তোমার তৃতীয় নাম্বার বদভ্যাস। এই বদভ্যাসগুলি আমার কাছে বড় পছন্দনীয়। এবার কুকুর ওই ভিক্ষুককে ডেকে ডেকে বলতেছি, এ আল্লাহর বান্দা ভিক্ষুক, তোমার কাছে আমার ওই তিনটা বদভ্যাস মনে হইতেছে বড় বদভ্যাস, কিন্তু জানো ওই বদভ্যাসগুলার পিছনেও অনেক বড় বড় রহস্য আছে। তুমি কি জানতে চাও? এবার আল্লাহর বান্দা ভিক্ষুক ডেকে ডেকে বলতেছে, এই কুকুর বলো, আমার কাছে বলো, ওই বদভ্যাসগুলোর পেছনে তোমার কি কারণ আছে? আমার কাছে বলো, আমাকে জানায়া দাও। এবার ওই কুকুরটা ডেকে ডেকে বলতেছে, ভাই ভিক্ষুক, তুমি বলছো আমার প্রথম নাম্বার অভ্যাসের কথা, বদভ্যাসের কথা। এক নাম্বার বদভ্যাস, আমি নাকি রাস্তা দিয়া চলাচল করার সময় আমার যখন প্রস্রাব ধরে তখন আমি জমিনের মধ্যে প্রস্রাব করি না, আমি দেওয়ালের মধ্যে ট্যাং আলগি দেয়া প্রস্রাব করি, গাছের জড়ের মধ্যে ট্যাং আলগি দেয়া প্রস্রাব করি। এটা আমার বদভ্যাস তুমি বলছো। এ ভাই ভিক্ষুক, তুমি কি জানো আমি কেন জমিনের মধ্যে চলাচল করার সময় আমি কেন জমিনের মধ্যে প্রস্রাব করি না? ট্যাং আলগি দিয়া দিয়া আমি ওই দেওয়ালের মধ্যে গাছের গুড়ির মধ্যে প্রস্রাব করি। তুমি কি জানো এর পিছনে একটা রহস্য আছে? ভিক্ষুক বলে, রহস্যটা কি আমাকে জানায়া দাও। এবার কুকুর ডেকে ডেকে বলতেছে, আল্লাহর বান্দা শুনো, আমি কেন জমিনের মধ্যে প্রস্রাব করি না? কারণ আমার বড় ভয়, আমি আল্লাহকে বড় ভয় পাই। কেন আমি প্রস্রাব করি না জমিনে জানো? আমার ভয় হয় যেই জমিনের মধ্যে আমি প্রস্রাব করব, ওই জমিনের মধ্যে না জানি কোন আল্লাহর বান্দা বসে বসে আল্লাহর জিকির করে। আমার যেই জায়গার মধ্যে প্রস্রাব করব, না জানি কোন
কোন আল্লাহর বান্দা এখানে সেজদা দিছে কিংবা দিয়ে বসে থাকি, না জানি কোন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত বসে বসে এই জমিনের মধ্যে করে। আমি যে প্রস্রাব করব, আমি কুকুরের জুতাই তো নাপাক, প্রস্রাব তো আরো বেশি নাপাক। আমি কুকুর চিন্তা করি, হায়রে আমি যে জমিনের মধ্যে প্রস্রাব করব, এই জমিনের মধ্যে যদি আল্লাহর কোন বান্দা যদি এখানে নামাজের স্থান বানানে, তাহলে জায়গাটা তো পবিত্র থাকবে। আমি আল্লাহর কাঠগড়ায় আমি আল্লাহর সামনে কি জবাব দিব? এই জন্য আমি কুকুর, আমি আল্লাহর ভয়ে আমি জমিনের মধ্যে প্রস্রাব করি না। আমি আল্লাহর ভয়ে ওই যে দেওয়ালে দেওয়ালে ট্যাং আলগি দিয়া দিয়া আমি প্রস্রাব করি। এটা হলো আমার প্রথম নাম্বার বদ অভ্যাসের কারণ। এবার কুকুর ডেকে ডেকে বলতেছি, এই আল্লাহর বান্দা ভিক্ষুক, এবার আমার দ্বিতীয় নাম্বার বদ অভ্যাসের কারণ তুমি কি জানো? এবারে ভিক্ষুক ডেকে ডেকে বলতেছে, কুকুর এবার তুমি বলো দ্বিতীয় নাম্বার বদ অভ্যাসের কারণ তুমি আমাকে জানায় দাও। দ্বিতীয় নাম্বার বদ অভ্যাস কে ছিল? দ্বিতীয় নাম্বার বদ অভ্যাস ছিল, আমি যখন কোনো ভিক্ষুককে দেখতাম, ওই ভিক্ষুককে দেখলে আমি কুকুর ঘেউ ঘেউ করে তুলে বসতাম। ঘেউ ঘেউ করি কেন জানুনি? আমি ওই ভিক্ষুককে দেখলে কেন আমি ঘেউ ঘেউ করি? এর পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো আল্লাহ তাআলা ভিক্ষাকারীকে, অন্যের কাছে চাওয়া ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না। শুধু ওই আল্লাহ তাআলাই না, আল্লাহর পয়গম্বর অন্যের কাছে চাওয়া ওই যে ব্যক্তিগুলাকে পছন্দ করেন না। ভিক্ষাকারী ব্যক্তিকে আল্লাহর রাসূল পছন্দ করেন না। বান্দা চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবা। যার কাছে চাওয়ার তার কাছে চাও না। পয়গম্বর তো বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে জানায় দিয়েছে, যেই বান্দা আমার কাছে চায় না, আমি আল্লাহর কাছে যেই বান্দা চায় না, আমি আল্লাহ ইয়াগদাব আলাইহি, ওই বান্দার উপর আমি আল্লাহ রাগান্বিত হয়, গুসা হয়। এই বান্দার উপরে আমি আল্লাহ নারাজ হয়। তাহলে চাইব কার কাছে? আল্লাহর কাছে, অন্য কারো কাছে চাইব না। তাহলে আবার কুকুর ডেকে ডেকে বলতেছে, ভাই ভিক্ষুক, আমি ভিক্ষুককে দেখলে এরকম ভাবে ঘেউ ঘেউ কোন করে জানো? ওই যে ভিক্ষুককে আল্লাহ পছন্দ করেন না, আমার আল্লাহ পছন্দ করেন না। ওই যে ভিক্ষুককে পয়গম্বর পছন্দ করেন না। কেমনে পছন্দ করেন না? একটা কিতাবের মধ্যে আরেকটা ঘটনা পাইলাম। ওই ঘটনাটা হলো, আল্লাহ রাসূল এক জায়গার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন একজন ব্যক্তি মানুষের কাছে হাত পাততেছে ভিক্ষার জন্য, টাকার জন্য। আল্লাহর পয়গম্বরের চোখে সামনে ওই দৃশ্যটা পড়ে গেল। এবার পয়গম্বর ওই আল্লাহর বান্দা ভিক্ষাকারীকে সুন্দরভাবে তার কাছে আনলেন। এবারে ভিক্ষাকারী ওই ব্যক্তিকে আল্লাহর রাসূলের কাছে আনলেন। তাকে কোনো ধমক দিলেন না, কোনো কিছু বললেন না। ওই ব্যক্তিকে নিয়ে পয়গম্বর একটা কোরআন নিলেন। ওই কোরআন নিয়ে জঙ্গলার ভিতরে চলে গেলেন। ওই জঙ্গলার ভিতরে পয়গম্বর নিজে কোরআন দিয়া কাঠ কাটলেন। কাঠ কাইটা বাজারের মধ্যে বিক্রি করলেন। বিক্রি কইরা ওই যে কাঠগুলা বিক্রি করার পরে যে টাকাগুলা আছে, সমস্ত টাকাগুলি
ওই ভিক্ষাকারী ব্যক্তির হাতের মধ্যে ধরা দিছে আর বলছে, সাবধান, এই টাকাগুলা নাও, টাকা দিয়া তুমি ব্যবসা করবা, আর কোনো দিন ভিক্ষার জন্য মানুষের কাছে তুমি হাত পাতবা না। এই ঘটনা দ্বারা বোঝা গেল রে আল্লাহর গোলাম, আল্লাহর রাসূল ভিক্ষাকারীওয়ালাকে, ভিক্ষা করনেওয়ালাকে আল্লাহর রাসূল পছন্দ করেন না। এরে ভিক্ষুক, আমি কুকুর, এই জন্যই ভিক্ষুককে পছন্দ করেন না, পছন্দ করি না। যেই জায়গায় আল্লাহ পছন্দ করে না, যেই জায়গার মধ্যে রাসূল পছন্দ করেন না, ওই জায়গার মধ্যে আমি কুকুর কেন পছন্দ করব? আমি ঘেউ ঘেউ করে তাকে বলি, রে আল্লাহর বান্দা, ভিক্ষা করিস না, যা যা, আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও। তুমি এমন ব্যবসা করো, এমন কাজ করো যেই কাজ আল্লাহ এবং আল্লাহর রাসূল পছন্দ করেন না। যাও, আমার কাছ থেকে তুমি দূর হয়ে যাও। এই জন্য আমি ভিক্ষাকারীওয়ালাকে আমি পছন্দ করি না। এবার কুকুর ডেকে ডেকে বলতেছে, আল্লাহর বান্দা ভিক্ষুক, এটা হলো আমার দ্বিতীয় নাম্বার বদ অভ্যাসের কারণ। এবারে তৃতীয় নাম্বার বদ অভ্যাস কি তুমি বলছিলা? রাতের বেলা মানুষ আরামের ঘুম ঘুমায়, আরামের ঘুম হারাম করে আমি রাতের অন্ধকারে গভীর রাত্র যখন হয়ে যায় আমি ঘেউ ঘেউ করে তুলি। কেন জানো? আমি কুকুরের কাম হলো মানুষের বাড়ি বাড়ি গুলি গুলি চিপাই চিপাই হাঁটাহাঁটি করা। রিজিকের তালাশে আমি মানুষের বিছানা, আমি মানুষের বাড়ির চিপাই চাপা দিয়ে আমি কুকুর রিজিকের জন্য তালাশ করে রিজিক খুঁজতে থাকি। এক লোকমা খাবারের জন্য মানুষের দরজায় দরজায় যায়। কিন্তু রে আল্লাহর বান্দা, আমি মানুষের বাড়িতে বাড়িতে চিপাই চাপাই যাই, আমি দেখি মানুষ যে কত নাম্বারের খারাপ। আমি যখন তালাশ করার জন্য রিজিকের জন্য মানুষের দরজায় যাই, মানুষের বাড়ি বাড়ি যায়, তখন আমি দেখি আল্লাহর কিছু বান্দারা তারা নাফরমানির মধ্যে লিপ্ত হয়ে থাকে। স্বামী থাকা অবস্থায় অন্য পর পুরুষের সঙ্গে সময় কাটাইতেছে, স্ত্রী থাকা অবস্থায় অন্য স্ত্রীর সঙ্গে অন্য মহিলার সঙ্গে সময় কাটাইতেছে। এরকম ভাবে কত জিনা, কত ব্যভিচার করে দুনিয়ার কেউ জানে না, আল্লাহ জানে। এমনকি কিছু কিছু আমি নিজের চোখে দেখি, কিন্তু আমি ঘেউ ঘেউ ছাড়া আমার কোনো ভাষা কেউ বুঝে না। আমি কুকুর কেন রাতের বেলা অন্ধকার রজনীতে গভীর রাত্রে ঘেউ ঘেউ করি কেন জানো? ওই আল্লাহর বান্দা যখন সারাটা দিন গুনাহ করে আল্লাহর কাছে তওবা না করে, ক্ষমা না চেয়ে যখন বিছানার মধ্যে ঘুমাইতে যায়, আমি কুকুর ওই আল্লাহর বান্দাকে নিয়ে বড় চিন্তিত থাকি। কারণ হঠাৎ দিকে মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ওই আল্লাহর বান্দা যে গুনাহ করছে, অন্যের স্ত্রীর সাথে জিনা করছে, ওই বান্দা যে ঘুমানোর জন্য বিছানার মধ্যে চলে গেছে রাত্রেবেলা, ওই বান্দা তওবা না করিয়া, ক্ষমা না চায়া সে বিছানার মধ্যে ঘুমা গেছে। আল্লাহ না করুক সে যদি মারা যায়, তাহলে আমার আল্লাহর আদালতে কে জবাব দিবে? এই জন্য আমি কুকুর রাতের বেলা এরকম ভাবে ঘেউ ঘেউ করি কেন জানো? আমি বলি, এই আল্লাহর বান্দা
বান্দা তুমি এখনো সময় আছে, ঘুমাইতে যাও না। ঘুমের আগে আগে পাক পবিত্র হয়া আমার আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়িয়া তওবা করে জীবনের গুনাহগুলা মাফ না করা ঘুমায় না। এই জন্য আমি কুকুর গেউ গেউ করি, এটাই হলো আমার 3 নাম্বার বোধ অভ্যাসের কারণ। এই ঘটনা দ্বারা বোঝা গেল কুকুরের মেধা শক্তি আমার আল্লাহ অনেক। এই জন্য বান্দা নিজেকে নিজে তুমি বুঝাও, বান্দা তোমার জ্ঞান আল্লাহ অনেক দিছে, তুমি কত কিছু করতেছো, গুনাহ নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করো তাহলে তোমার অবস্থাটা কি হবে? ওই যে আমাদের এলাকার কুকুর যদি তোমাকে আমাকে নিয়ে চিন্তা করে তাহলে তুমি কত বড় নালায়েক নাদান, তুমি গুনাহ নিয়ে ঘুমা যাও। এ যুবক মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, আল্লাহ না করুক ওই গুনাহ অবস্থায় তোমার যদি মৃত্যুবরণ হয়ে যায়, মালাকুল মাউত আজরাইল যখন তোমার চোখের সামনে এসে যাবে তখন তোমার কি অবস্থা হবে? এই জন্য নিজের চিন্তা নিজে করো। জীবনে যাই কিছু করছো আর না করছো, বান্দা প্রাণ বায়ুটা থাকা অবস্থায়, নিজের জীবনটা থাকা অবস্থায়, হায়াত নামক জিন্দিগিটা থাকা অবস্থায় তুমি আমার আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাও। তওবা করে তুমি নিজের জীবনটাকে গুনাহমুক্ত করে নাও। এটাই হলো তোমার জন্য বড় জ্ঞানের একটা কাজ। আজকে তুমি এরকম পেরেশান, দুনিয়া নিয়ে পেরেশান হয়ে গেছো যুবক, তুমি এরকম পেরেশানি দুনিয়ার পেছনে তুমি ছুটতেছো। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, দুনিয়ার মুহাব্বতই তো সবচাইতে বড় গুনাহের মূল। আজকে তুমি বিবির জন্য, তুমি তোমার সন্তানের জন্য, তুমি তোমার লাশটা 5 তলা বিল্ডিং এর যে 1 তলা সিঁড়ির নিচে আমার বন্ধুর লাশটা পড়ে আছে। তার স্ত্রী আছে, তার সন্তান আছে, তার আত্মীয় স্বজন আছে, সবাই আছে, কিন্তু তার কাছে বসে থাকার মতো একটা মানুষ নাই। আমি তাকায় দেখলাম আমার বন্ধু এরকমভাবে নিরুহায় হয়ে গেছে, অথচ তার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স পড়ে আছে, স্ত্রী পড়ে আছে, সন্তান আদি পড়ে আছে, সবাই আছে, কিন্তু তার এত আউশ করে যে বিল্ডিং বানাইছিল ওই বিল্ডিংয়ের ভিতরে একটুখানি জায়গা হয় নাই। বাস্তব প্রমাণ হুজুর আমি দেখলাম আমার বন্ধুর জন্য কেউ আগায় আসে নাই। বন্ধুর লাশের কাছে বসে থাকার মতো একটা মানুষ আমি পাই না। এই ঘটনা দ্বারা কি বুঝলেন যুবক ভাইয়ারা? কার জন্য এত কিছু করতেছেন, যার জন্য এত কিছু করতেছেন, মৃত্যুর পরে পরে সবাই তোমাকে ভুলে যাবে। তাহলে সবচাইতে বুদ্ধিমানের কাজ হবে ওই কাজটাই যে তুমি দুনিয়াতে চলো, আখেরাতের পুঁজিগুলোও সঙ্গে করে নিয়ে চলো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই যে অল্প কয়েকটি কথাবার্তা বললাম, অল্প কয়েকটি কথার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।